ও বাবা, এখানে বাঘও আছে। জাস্ট ডু অ্যাডভেঞ্চার গাইস। আর ভাবো, এমনি একটা রাস্তায় একা রাইড করছি, সামনে কোনো গাড়ি নেই, পেছনে কোনো গাড়ি নেই। सब्सक्राइब एडवेंचर बॉन राइडर। ये बड़ा होके क्या बनना है तुमको? राइडर। राइडर बनना है। वाह, नाम क्या? नाम क्या है? आर्यन। आर्यन। और भाई का? अंश। अंश। क्या नाम है? अंश। अंश। तुमको क्या बनना है बड़ा होके? राइडर। राइडर बनना है दोनों को। वाह। হে গাইজ, গুড মর্নিং ফ্রম সাসারাম। এই ছিল আমাদের হোটেল জান্তা ডিলাক্স। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, আগের এপিসোডে। তো এখন এখান থেকে যাব হচ্ছে নেতারহাট, যেটা দেখাচ্ছে 6 ঘন্টা লাগবে, 255 কিলোমিটার। আমার গাড়ি ওয়ার্ম আপে বসিয়ে দিয়েছি, লাগেজ লোড হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাড়ির ওয়াক অ্যারাউন্ড খুব নোংরা হয়ে আছে, গাড়িটা ধোয়া হয়নি এখনও। চলো, তোমাদের সাথে রোডে দেখা হচ্ছে। রাধে রাধে, জয় শ্রীরাম, জয় বজরংবলী। আমার যে মাউন্টটা ভেঙে গেছে, তো এখন আমি একটা অল্টারনেটিভ মাউন্ট ইউজ করছি। জানি না কেমন ভিউ আসছে। ভাগ্যিস আমি এক্সট্রা মাউন্ট ক্যারি করেছিলাম। তোমরা যদি আমার নিউ রাইড, লং রাইডের যে ভিডিওটা ছিল, একদম স্টার্টিংয়ে কি আমি নিয়েছিলাম, সেগুলো যদি দেখো তাহলে দেখতে পারবে ওই ভিডিওতে আমি কিছু এক্সট্রা মাউন্ট নিয়ে নিয়েছিলাম। आगे वाला नहीं, पीछे वाला उठाना। एक सेकंड, हम उठाए। ए धीरे धीरे, एक सेकंड छोड़ो, हम उठा दे रहे। ब्रेक 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 मार के रखो। फिर उसे ब्रश से रगड़ देना, पूरा साफ कर देना। ये क्लीनर डाल रहे हैं ना पहले? क्लीनर डाल रहा है वो। हाँ हाँ, ठीक है। গাইস, একটুখানির জন্যে এখানে ক্লিন চেন লুপ করার জন্য দাঁড়িয়েছিলাম। এ ভাইদের গ্যারেজ অনেক হেল্প করলো। ও, এটা সাসারামেই আছে, জাস্ট ताराचंडी मंदिर जावर रोड ही, ताई तो वही है ना? बस ठीक है, चलो আবার রাইড কন্টিনিউ করতে হবে। কত বড় ব্রিজ, শেষই হচ্ছে না। আমি যাই হোক, এই নদীর নামটা জানতে পারলে আমি তোমাদের এই নিচে লিখে দেবো। শুকিয়ে গেছে পুরো নদী। ফার্স্ট টোল গেট আজকের ডেটের। আর ওই দেখো পাহাড়, আবার অনেকগুলো পাহাড় দেখেছি কিন্তু রেকর্ড করিনি তখন। এখনো 177 কিলোমিটার দেখাচ্ছে, আর সময় দেখাচ্ছে 4 ঘন্টা। পাহাড়ি রাস্তা আবার আরম্ভ হয়ে গেছে। দেখো কি সুন্দর, এইভাবে ঢেউ খেলে এইভাবে উঠে এইভাবে নেমে যাচ্ছে। বাস 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 বাস, দেখো ওয়াও। এখন এই রাস্তায় কন্টিনিউ আছে আর 14 কিলোমিটার। এগুলো চারিপাশে দেখছো, এই সাইড এগুলো সব খাদান। এই পাহাড় কেটে কেটে কয়লা বার করছে, তো সব কয়লার খাদান। পেছনে অনেক ছিল, তখন রেকর্ড করবো ভাবলাম, একদম মনেই ছিল না।
তখন যা বাজে রাস্তা ছিল, খুব বাজে রাস্তা, রাস্তার মাঝে মাঝে পটহোলস, তার মধ্যে সামনে ট্রাক, মানে তোমায় পটহোলসে পড়তে তুমি বাধ্য। সেকেন্ড টোল এখনো চালু হয়নি, যদিও আমার রোডগুলো নতুন তৈরি হচ্ছে সব। রাঁচি বিহার একটা জিনিস, যতই যাই হোক না কেন, রোড পুরো মাখন। এবার ব্যাপার হচ্ছে যে আমি ভাবছি খালি ক্যামেরা অন করব, অন করে রাখি, কারণ এখান থেকে যখন তখন হরিণ, হাতি দেখা যেতে পারে। এটা পুরোটাই এলিফ্যান্ট ক্রসিং জোন, তারপর হচ্ছে হরিণের ক্রসিং জোন, পুরোটাই। আমি তো মাঝে মাঝে এই পাথরগুলোকেও দেখে দূর থেকে হাতি ভাবছি। এটার জন্যেই তো আসা, এটার জন্যেই ভিউ, রাস্তা। আরে ডেস্টিনেশনে কি রাখা আছে, আসল মজা তো এই সফরের। এই রাস্তা দিয়েই হাতি, হরিণ পারাপার করে, যদি কপালে থাকে দেখতে পারবো। এই দেখো বাঁদর। বেতলা ন্যাশনাল পার্ক এইটাই, এখানেও স্টে আছে জানিস। এতে আবার হরিণ ফরিণ ঘুরে বেড়ায়, রাত্রেবেলা ঘর অবধি চলে আসবে। ওয়াটার ক্রসিং, চারিদিকে নতুন নতুন সব জিনিস দেখছি। এবার ব্যাপার হচ্ছে যে আমি ভাবছি খালি ক্যামেরা অন করে রাখি, কারণ এখান থেকে যখন তখন হরিণ, হাতি দেখা যেতে পারে। এটা পুরোটাই এলিফ্যান্ট ক্রসিং জোন। আমি তো মাঝে মাঝে এই পাথরগুলোকেও দেখে দূর থেকে হাতি ভাবছি। এলিফ্যান্ট ক্রসিং জোন, সব এখানকার আদিবাসী যারা, তারা পুরো কাট করাচ্ছে জঙ্গল থেকে। জাস্ট ওয়াও। এর আগে একটা জায়গাতে ছিলাম একরকম ভিউ, আজকের এখানে আর একরকম ভিউ। ওখানে শুধু পাহাড়, মন্দির, মনিস্ট্রি, আর এখানে জঙ্গল আর জঙ্গল। এই যা এলিফ্যান্ট, ও বাবা এখানে বাঘও আছে। তেন্দুয়া ক্রসিং জোন এইটাও, মানে যেটাকে লেপার্ড বলে। ও এইখানে লেপার্ডও আছে রে। সো প্লিজ যারাই আসবে না কেন, বি কেয়ারফুল। আর ভাবো এমনি একটা রাস্তায় একা রাইড করছি, সামনে কোনো গাড়ি নেই, পেছনে কোনো গাড়ি নেই, কতটা অ্যাডভেঞ্চার। জাস্ট ডু অ্যাডভেঞ্চার গাইস, সাবস্ক্রাইব অ্যাডভেঞ্চার বং রাইডার। ইয়ে ওয়াও, জাস্ট অসম, জাস্ট অসম।
ওয়াটার ক্রসিং, আবার সামনে ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং, আবার ওয়াটার ক্রসিং। ঠান্ডার সময় ওয়াটার ক্রসিং। বাচ্চাকে নিয়ে কাঠকুড়োতে বেরিয়েছিল আদিবাসী যারা আছে। কি লাইফ এদের, হ্যাঁ, এমনি জঙ্গলের মাঝখানে এদের বসবাস, বাঘ হাতি হরিণ নিয়ে বসবাস এদের। আমার তো আজকের অ্যাডভেঞ্চার লাগছে, এরা তো ফুল লাইফ অ্যাডভেঞ্চারেই কাটায়। তুই চালাবি, চালাতে পারবি? হ্যাঁ, উঁচু হয়ে গেছে। গাড়ি না দিয়ে বালি তুল। ও ওয়াও, শিয়াল শিয়াল। ভিউ দেখো, ভিউ, এনজয় দ্য ভিউ। ক্যামেরায় অনেক ছোট ছোট মনে হচ্ছে। ফিল দ্য ভিউ। এই জায়গা দেখে মনে হচ্ছে যে দার্জিলিং চলে এসেছি। জায়গাটাই এমন, চড়াইটাও, রাস্তা, নেচার সবগুলোই এমন, মনে হচ্ছে যে দার্জিলিং দার্জিলিং একটা ফিল। को बाद भी देखिएगा, हाँ, 9-10 बजे तक तो नहीं रहेगा, थोड़ा सा घास उसमें बर्फ जम जाता है ना। यहाँ पे नेतरहाट में। हाँ, हाँ, टेंट वगैरह आपके लिए सेफ नहीं है। तो रूम का कितना क्या पड़ेगा? रूम देखिए 1000 रुपये से लेके ऊपर तक जितना। তো হে গাইস, আমাদের আমরা এই নেতারহাটের দিকেই যাচ্ছিলাম। তো একটা আঙ্কেলের সাথে আর কি দেখা হয়েছে। তো আঙ্কেল হেল্প করছে আমাদের রুমের জন্য। তো আঙ্কেল এখানকার লোকালই আছে। आप यहीं के हैं ना सर? एक्चुअली आंध्र प्रदेश से है, लेकिन 15 साल से हम यहाँ बस गए हैं। यहीं पर फैमिली पूरा? আচ্ছা। तो सामने নেতারহাট সানরাইজ পয়েন্ট এখনো এখান থেকে 18 কিলোমিটার দূর। জাস্ট ভিউ দেখো কত উপরে আমরা। এইসবের জন্যই তো বাইরে বেরানো। এই রোড, এই পাহাড়ের রাস্তা, এই ভিউ, জাস্ট ওয়ান্ডারফুল। ওই আঙ্কেল বলছিলেন এখানে নাকি কালকের 4 তারিখে
বরফ জমে গেছিল সকালবেলা নাকি ভোরের দিকে, 2 ডিগ্রি 3 ডিগ্রি করে ঠান্ডা থাকে, মানে খুব খারাপ অবস্থা হবে। হোটেল তাড়াতাড়ি নিতে হবে। আর এইটা বললেন যে সানরাইজ পয়েন্টের কাছেই, উনি হোটেলটা আর কি দেখে দিলেন, উনি এখানকার লোকাল। প্রকৃতির কি লীলা, হ্যাঁ। দিয়ে ওয়ানেও বলেছিলাম ঝাড়খণ্ডকে যেন ভরে দিয়েছে, একদম ভরে ভরে দিয়েছে, প্রকৃতি একেবারে ঢেলে দিয়েছে ঝাড়খণ্ডের উপর। নেতারহাট, হ্যাঁ গাইস, গুড ইভিনিং ফ্রম নেতারহাট। এইটা আজকের আমাদের হোটেল সূর্যালোক অ্যান্ড রেস্টুরেন্ট, ফুডিং, লজিং, ট্রাভেলিং সব কিছু আছে এখানে। এখন এন্ট্রি হচ্ছে। আর আমাদের রুম 102। ঠিক আছে, ওগুলো তোমাদের দেখাতে পারলাম না, তো ঠিক আছে, তোমাদের সাথে পরে দেখা করছি আবার। গুড ইভিনিং ফ্রম নেতারহাট। তো দেখো, ছোট্ট একটা মার্কেট নেতারহাটে। এখানে সমস্ত কিছু খাবার দোকান থেকে আরম্ভ করে চিপস, স্ন্যাক্স সব কিছুই পেয়ে যাবে। এখানে দোকান কিছু এমনি